স্টুডেন্ট, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাই মাদ্রাসা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল র্যাঙ্কার সাজেশন বই প্রকাশিত হলো। তোমাদের জানিয়ে রাখি, আমাদের এই র্যাঙ্কার বই থেকে গত বছর 2026 সালে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় 94% অর্থাৎ 94% কমন ছিল। এই বছরের কমনের রেকর্ড যাচাই করার জন্য অবশ্যই প্রত্যেকে আমাদের এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার ভূগোল বিষয়ের সাজেশান বইটি অবশ্যই সংগ্রহ করো। সকলে দেখতে পাচ্ছ আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার ভূগোল সাজেশান 2027 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। গত বছর আমাদের এই র্যাঙ্কার বই থেকে ভূগোল বিষয়ে 94 অর্থাৎ 94% কমন ছিল। এবছরের কমনের রেকর্ড যাচাই করার জন্য অবশ্যই প্রত্যেকে বইটি সংগ্রহ করে পড়ো, আর পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ডটা অবশ্যই কমেন্ট করে যাচাই করে আর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। এটা হচ্ছে আমাদের বইয়ের লাস্ট পেজ, হাই মাদ্রাসা র্যাঙ্কার 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই পেজটা হচ্ছে বইয়ের আমাদের লাস্ট পেজ। অবশ্যই বই নেওয়ার সময় এগুলো তোমরা মিলিয়ে দেখে নিও। এবারে আমি তোমাদের বইয়ের রিভিউটা দেখাই। এটা হচ্ছে 1 নম্বর পেজ। এখানে নম্বর বিভাজন দেওয়া আছে, সূচিপত্র দেওয়া আছে। আমি তোমাদের এবারে একটা একটা করে সেট দেখাই। আমরা দিয়েছি সেট 1, এটা ক্রিটিক্যালের প্রশ্নগুলো আমরা সেট হিসাবে দিয়েছি। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। মান 1। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু। বায়ুর উষ্ণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে ইনসেলবার্জ। এভাবে আমরা এক এক করে এমসিকিউ অর্থাৎ 14টি এমসিকিউ আমরা দিয়েছি। এক্ষেত্রে আমরা যেটা সুবিধা করেছি ছাত্রছাত্রীদের জন্য, যেমন এখানে 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর, যে একটি গ্যাসীয় বজ্র হলো। উত্তর হচ্ছে SO2 বা সালফার ডাইঅক্সাইড। তো শুধু এটা না, এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে, CO, CO2, CFC, CH4 এগুলোও কিন্তু হতে পারে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। উত্তর হচ্ছে 12 ঘন্টা। শুধু 12 ঘন্টা না, 12 ঘন্টা 26 মিনিট, সেটাও আমরা দিয়েছি। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ গিরিখাত। তো শুধুমাত্র গিরিখাত হবে এটা তো কোনো ব্যাপার নাই, ক্যানিয়নও হতে পারে, জলপ্রপাত হতে মন্থকূপও হতে পারে, প্রপাতকূপও দেওয়া হতে পারে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা, যেহেতু এটা রিভিউ, বইয়ের রিভিউ, আমি একটু তোমাদেরকে বুঝাই। ভারতের সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় সমভূমি অঞ্চলে। অঞ্চল বলে সমভূমি, আর যদি রাজ্য বলে তাহলে কিন্তু হবে উত্তর হবে বিহার। আমরা ব্র্যাকেটেও তাই দিয়েছি। তারপরে দেখো ভারতের প্রধান গম গবেষণাগার অবস্থিত। তো পুসায়, তো পুসা কোথায় আছে, দিল্লিতে আছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। দোদাবেতা কোথায় আছে, তামিলনাড়ুতে আছে। আমরা ছাত্রদের একদম সমস্ত কিছু সুবিধা করে দিয়েছি। আমি গর্বের সহিত বলতে পারি যে এই বইটা পড়তে গেলে ছাত্রছাত্রীদের আর কোনো নোট বই পড়ার প্রয়োজন নেই। এই বইটা পড়তে গেলেই ছাত্রছাত্রীরা স্কুল টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক, হাই মাদ্রাসা মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে তারা অনেকটা উপকৃত হবে। শুধু তাই নয়, আমরা এই বইটা এবছর যেটা লক্ষ্য রেখেছি 90 থেকে 100%-এর আমরা লক্ষ্য রেখেছি। গত বছর আমাদের এই বইয়ে 94-94% এসেছিল। আমরা এবছর লক্ষ্য রেখেছি যে এই বই থেকে তোমরা 90 থেকে 100% তোমরা কিন্তু কমন পেতে চলেছো। এবার আমি তোমাদের সত্য মিথ্যাটা একটু দেখাই। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন দেওয়া আছে, জোয়ারের ফলে নদীর জল লবণাক্ত হয়, সত্য। সাইক্লোন এক প্রকার সাময়িক বায়ু, মিথ্যা। তো শুধু মিথ্যা না, এর সঠিক উত্তর কী হতে পারে, ঘূর্ণিঝড়। সাইক্লোন হচ্ছে ঘূর্ণিঝড়, আমরা পাশে সেটাও দিয়েছি। এর কারণ হচ্ছে যে ক্রিটিক্যাল প্রশ্ন, এই প্রশ্নটা এমসিকিউ আসতে পারে, দিয়ে দিল যে একটি ঘূর্ণিঝড় হলো, তাহলে তখন তোমাকে অপশান টেস্ট করতে হবে সাইক্লোন। তারপরে দেখো গম একটি গ্রীষ্মকালীন ফসল, মিথ্যা। গম কী ধরনের ফসল, রবি শস্য ফসল বা শীতকালীন ফসলও বলা যায়। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে জলবিভাজিকা বলে, মিথ্যা। দোয়াব হবে। চিল্কা লবণাক্ত জলের উপহ্রদ, এটা হচ্ছে সত্য। এবার আমরা শূন্যস্থানটা দেখাই। আমি 1 নম্বর এক সেট আমি পুরোটাই তোমাদেরকে দেখাতে চলেছি। ভারতের গম উৎপাদনে রাজ্য ড্যাশ প্রথম, তাহলে উত্তরপ্রদেশ। থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, ধ্রিয়ান বলে। বায়ুর ঘনত্ব বাড়লে চাপ বাড়বে বা বৃদ্ধি পায়, ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো আলাস্কার হুবার্ট।
আর তারপর দেখো সমন্বিত রেখা কোন স্থানে নির্দেশ করে উচ্চতাকে। এই প্রশ্নটা যে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ট, যদি ভারতের বলে তাহলে হবে সি আছেন। এবারে আমি তোমাদেরকে বাম স্তম্ভ ডান স্তম্ভটা দেখাই। যেমন আমরা ডাইরেক্ট উত্তর দিয়েছি, শৈবাল সাগর থেকে কী মিলবে, আটলান্টিক মহাসাগর, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, ইসরো মহাকাশ গবেষণা সংস্থা। অর্থাৎ হাই মাদ্রাসা মাধ্যমিক আর টেস্ট পরীক্ষায় যে মতো প্রশ্ন হয়, যে মতো প্রশ্ন হতে চলেছে, এমসিকিউ এসএকিউ বাম দিক ডান দিক শূন্যস্থান সত্য মিথ্যা এ টু জেড যা হয় আমরা সেম প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু প্রশ্ন উত্তর কালেক্ট করেছি, বইতে দেওয়া আছে। তারপরে এবারে এসএকিউ দুই এক কথায় উত্তর দাও। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় আছে? দেরাদুনে। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? মাজুলি। ব্রহ্মপুত্র নদীর আসামে আছে অ্যাকচুয়ালি। তারপরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি ভূমিরূপের নাম লিখো, সার্ক বা করি। এর পরিপ্রেক্ষিতে আরও হতে পারে এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, বিভিন্ন হতে পারে। ভারতে একটি রবি শস্যের নাম লিখো, গম, আলু, মটর। পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? হলদিয়ায়, যেটা জেলাতে আছে পূর্ব মেদিনীপুরে। আমরা সেট 1 এভাবেই কমপ্লিট করেছি। এবার আমি তোমাদেরকে 2 মার্কের প্রশ্নটা দেখাই। তোমাদের জানিয়ে দিই ক্রিটিক্যাল আমরা 8টা সেট রেখেছি, আমি একটা সেট তোমাদেরকে ডেমো হিসাবে দেখালাম। এবারে 2 মার্কের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2। আমরা দিয়েছি জলবিভাজিকা কাকে বলে, তার উত্তর দেওয়া আছে। পর্যায়ন কী, তার উত্তর দেওয়া আছে। প্লায়া কী, তার উত্তর দেওয়া আছে। তারপরে জলচক্র কী, সেল কী, পণ্যসূচক দ্রব্য কী, ইন্টারনেট কী। আমরা এরকমভাবে বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, যেগুলো তোমরা বইটা নিলেই তোমরা কিন্তু দেখতে পাবে। এবারে আমি একটু 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখাই কীরকম হতে চলেছে। এবারে দেখো সংক্ষেপে ব্যাখ্যা করো মান 3। তোমাদের জানাই আমাদের এই বইতে সেভাবে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষাতে যে মতো এমসিকিউ এসিকিউ আছে, শূন্যস্থান বাম দিক ডান দিক সত্য মিথ্যা, তার সঙ্গে 2 মার্ক 3 মার্ক 5 মার্ক, ভূগোলের ক্ষেত্রে মানচিত্র, আমরা সমস্ত কিছু এ টু জেড আমরা দিয়েছি। গর্বের সহিত বলতে পারি যে এই বইটা তোমরা সংগ্রহ করে তোমরা পড়লে অবশ্যই তোমরা 90 থেকে 100%-এর মতো তোমরা কমন পাবে। শুধু ফাইনাল পরীক্ষা না, ফাইনাল পরীক্ষা তো আমাদের মেন টার্গেট, তার সঙ্গে তোমরা স্কুল টেস্ট পরীক্ষাতেও কমন পেতে চলেছো। এটা আমরা মূলত যেটা বইটা রেডি করেছি, এটা আমরা হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য। এক্ষেত্রে আরও বলি, যারা আলিম রয়েছে তাদের জন্যও কিন্তু বইটা কিন্তু সহায়ক। সংক্ষেপে ব্যাখ্যা করো সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন? উত্তর দেওয়া আছে, সব নদীতে বদ্বীপ গঠিত হয় না, কারণ দেওয়া আছে। প্রশ্ন তার সঙ্গে উত্তর আমরা দিয়েছি। আরও দিয়েছি ওজোন স্তরে গুরুত্বের ব্যাখ্যা দাও। আমি 3টা প্রশ্ন দেখাই। জৈব ভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। এবার আমি 5 মার্কের তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন উত্তর দেখাই। এবারে দেখো মান 5 প্রাকৃতিক ভূগোল। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। আমরা উত্তর দিয়েছি, তোমরা দেখে নাও 5 মার্কের প্রশ্ন তার সঙ্গে উত্তর। আমি আরও একটা দেখাই তোমাদেরকে। 5 মার্কের 2 নম্বর প্রশ্ন, মরুভূমিতে বায়ু ও জলধারা দ্বারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এভাবে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের কয়েকটা প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে। এবার আমি তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 5 মার্কের প্রশ্ন দেখাই। সবগুলো দেখানো সম্ভব না, এটা হচ্ছে বইয়ের রিভিউ ভিডিও। আমি তোমাদেরকে একটু চিত্রগুলো দেখাই। প্রাকৃতিক ভূগোল মান 5-এর চিত্র দেখো, গৌড়ের চিত্র, পলল ব্যজনী, প্লাবন ভূমি। আচ্ছা, এবারে আঞ্চলিক ভূগোলে দেখো প্রশ্ন দেওয়া আছে 5 মার্কের। 5 মার্কের পরীক্ষায় তোমাদেরকে 2টা করতে হবে, 4টা থাকবে, তবে যা প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমরা 100% কমন পাবে। ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে আরও একটা দেখাই, ভারতের চা চাষের অনুকূলের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 2027 হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটা আমি বলবো 99%। আর তোমাদেরকে বলি যে অন্যান্য সত্যি কথা বলতে হাই মাদ্রাসা মাধ্যমিক সাজেশান বই তেমন বাজারে নেই, যদিও একটা আছে, তার উত্তর যথাযথ দেওয়া নেই। উত্তরগুলো আড়ষ্ট একটু এড়িয়ে যাওয়ার মতো। আর কোনো বই আবার উত্তর দেখেছি গাদা। তবে আমি এমনভাবে উত্তরগুলো রেডি করেছি, অর্থাৎ খুব বেশিও না খুব কমও না, অর্থাৎ তোমরা অনায়াসে লিখে 5-এ 5 যেন আসে, সেভাবে আমরা উত্তরগুলো রেডি করেছি। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
কিভাবে দেওয়া আছে, আমরা 5টা পয়েন্ট আমরা উল্লেখ করেছি। এবার আমি তোমাদেরকে ম্যাপ অর্থাৎ মানচিত্র দেখাবো। দেখে নাও, মানচিত্র 1 মান 1 অর্থাৎ 10টা থাকবে, 10টাই তোমাকে করতে হবে। ম্যাপে টোটাল 10 মার্ক থাকবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর। শিবালিক বা শিবালিক পর্বত, ইন্দিরা পয়েন্ট, চিল্কা উপহ্রদ, থর মরুভূমি, আরাবল্লী পর্বত, কচ্ছের রণ, এভাবে দেওয়া আছে। একটা ম্যাপ আমি তোমাদেরকে দেখাই। এই যে ম্যাপ, তার জায়গাগুলো চিহ্নিত করেছি। এই ছিল বইয়ের ফুল রিভিউ। তোমরা তো দেখলে, আবারও বলি বইটি কাদের জন্য? যারা বর্তমানে হাই মাদ্রাসা 10ম শ্রেণীতে রয়েছে, যারা 2027 সালে হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য, আর যারা আলিম থেকে পরীক্ষা দিবে তাদের জন্য। গত বছর আমাদের এই বই থেকে 94% কমন ছিল। এবছর আমরা কমনের টার্গেট রেখেছি 90 থেকে 100%। তোমরা প্রত্যেকে বইটি সংগ্রহ করে পরীক্ষা দিয়ে এসে ভালোভাবে পড়ে কমনের রেকর্ড তোমরা নিজেরাই মিলিয়ে নিও, আর কমেন্টে আমাদেরকে উত্তর দিয়ে জানিও কত তোমরা কমন পেয়েছো। বইটি হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য নাম্বার 1 বেস্ট বুক। এ বইতে আমরা প্রশ্ন উত্তর সেভাবেই দিয়েছি। মাধ্যমিক পরীক্ষার, হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সেম দিয়েছি, অর্থাৎ পরীক্ষার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু তাই কিন্তু আয়োজন করেছি। এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ, শূন্যস্থান, বাম দিক ডান দিক, 2 মার্ক 3 মার্ক 5 মার্ক, মানচিত্র, যা যা প্রয়োজন আমরা A to Z দিয়েছি। আর এই বইয়ের প্রশ্ন উত্তর আমরা এত ভালো এবং সহজ সরল ভাষায় লিখেছি, যা 1 থেকে 2 বার পড়লেই কিন্তু তোমাদের সহজে অনায়াসেই মনে থেকে যাবে। সত্যি কথা বলতে যে হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য তেমন সাজেশান বই নেই, যদিও আছে, উত্তরগুলো একটু এলোমেলো। সেখানে লিখতে গেলে তোমরা 2-এ 2, 3-এ 3, 5-এ 5 এগুলো পাওয়া অসম্ভব। তবে আমরা এমনভাবে উত্তরগুলো রেডি করেছি যেগুলো তোমরা খুব সহজেই পড়তে পারবে আর যথাযথ তোমরা লিখে আসতে পারবে। 5-এ 5 তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে দেরি না করে বইটি তোমরা সংগ্রহ করো। বইটি কোথায় পাবে আমি তোমাদেরকে বলে দিই। বইটি তোমাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। বইটি বুকিং করার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু লিখবে জিওগ্রাফি। জিওগ্রাফি লিখলেই আমরা তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজের সঙ্গে কন্ট্যাক্ট করব, আর তোমরা হোম ডেলিভারি মাধ্যমে 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িতে বসেই তোমরা কিন্তু বইটি কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই বইটি সংগ্রহ করো। অনলাইনে অর্ডার করলে তোমরা হোম ডেলিভারিতে বাড়িতেই তোমরা বইটি কিন্তু অনায়াসে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে বইটি অর্ডার করো। অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই নম্বরে তোমরা মেসেজ করবে জিওগ্রাফি। এই মেসেজ করলেই আমরা তোমাদের সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কীভাবে পাবে, কত প্রাইস, সমস্ত কিছু আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তো দেরি না করে চটচট করে তোমরা অনলাইনে বুকিং করো, হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করো, মেসেজের থেকেই তোমরা কিন্তু বইটা কিন্তু পেয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থাকো, নিজের পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালাও, প্রত্যেকে পরীক্ষা ভালো দাও, আর পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে কত তোমরা কমন পেয়েছো। অবশ্যই প্রত্যেকে বইটি অনলাইনে অর্ডার করো। অনলাইনে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ করো জিওগ্রাফি। এই মেসেজ করলেই আমরা একটা অ্যাড্রেস ফরম্যাট দেব, সে অ্যাড্রেস ফিল আপ করে দিলেই হোম ডেলিভারিতে বাড়িতে বসেই তোমরা কিন্তু বইটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে বইটি অর্ডার করো, আর অর্ডার করলেই 2 থেকে 3 দিনের মধ্যে তুমি বাড়িতে বসেই হাতে বইটি পেয়ে যাবে। তো প্রত্যেকে অর্ডার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।